সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের উইন্ডোজের একটি দারুণ ফিচার সম্পর্কে আলোচনা করব। আর এটি হচ্ছে উইন্ডোজ প্রিভিউ প্যান। আমি একটি ফোল্ডারকে ওপেন করলাম। ফোল্ডারটি ওপেন করার পরে আমরা দেখতে পাই যে ভিউ ট্যাব নামে একটি অপশন রয়েছে, যেখানে এই লেআউটের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোতে মাউস নিয়ে যাওয়া মাত্র আমরা আমাদের ফোল্ডারের আইকনটি ফোল্ডার এবং ফাইলের আইকনগুলো পরিবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে এই বাম পাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোরও ব্যবহার রয়েছে। আমি আজ লেআউট এবং এই প্যান এর ব্যবহার সম্পর্কে এবং এর শর্টকাট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। উইন্ডোজ 10 এবং 11-এ আমরা এরকম প্যানটি ওপেন অবস্থায় দেখতে পাই। অন্যান্য উইন্ডোজেও এই প্যানটি থাকলেও আমরা উইন্ডোজ 10 এবং 11-এই এটি ব্যাপকভাবে দেখতে পাই। এখানে ডাবল ক্লিক করলে এই ট্যাবটি আমাদের সামনে ফ্রিজ অবস্থায় থাকে। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে এটি হাইড হয়ে যায়। আবার যদি এখানে ক্লিক করা হয় এটি ওপেন হয়ে যায়। ঠিক আছে, আবার ক্লিক করলাম, এটি হাইড হয়ে গেল। এখন কথা, এই প্যানগুলো আমরা ব্যবহার করি কখন? যখন ওই কোনো ফোল্ডারে কোন ফাইল রয়েছে সেই ফাইলটিকে একটু বড়ভাবে দেখানোর জন্য আমরা এটি করতে পারি। মাউস স্ক্রোল করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউস স্ক্রোল করার মাধ্যমেও আমরা কিন্তু এই আইকনের প্রিভিউগুলো বা ভিউটাকে পরিবর্তন করতে পারি। এর মধ্যে 8 রকমের ভিউ রয়েছে। এই ভিউয়ের মধ্যে 8 রকমের একটা হচ্ছে এক্সট্রা লার্জ, 2 হচ্ছে লার্জ আইকন, 3 মিডিয়াম সাইজ আইকন, 4 স্মল আইকন, তারপরে 5 লিস্ট, এরপরে ডিটেলস, এরপরে টাইটেল এবং কন্টেন্ট। এই 8 ধরনের প্রিভিউ এখানে শো করে। তো এটিকে যদি আমরা হাইড করে দিই, তাছাড়া মাউস স্ক্রোল করা ব্যতীত যদি কিবোর্ড থেকে আমরা এটি করতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল, অল্টার এবং কিবোর্ড থেকে 1 বাটনে প্রেস করতে হবে। এরপরে যদি 2 বাটনে প্রেস করি তাহলে দ্বিতীয়, এরপর 3 বাটনে, তারপরে তৃতীয়, চতুর্থ, 4 বাটনে প্রেস করি এবং কন্ট্রোল অল্টার চেপে 5 বাটনে যদি প্রেস করি লিস্ট ভিউ, 6-এ লিস্ট ভিউ, এরপরে 8-এ যদি চাপি ভিউ। এরকম 8 রকম করে আমাদের সামনে ভিউটি দেখাবে। যদি লার্জ আইকনের প্রয়োজন হয়, এটা হচ্ছে এক্সট্রা লার্জ, এরপরে শুধু লার্জ, এরপরে এরকম করে 8 রকমই কিন্তু এই আইকনগুলো পরিবর্তন হবে। কি চেপে? কন্ট্রোল এবং অল্টার চেপে যদি 1 থেকে 8 পর্যন্ত চাপা যায়, তাহলে এভাবে ভিউগুলো পরিবর্তন হবে। আমাদের সচরাচর যেটি বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে লিস্ট ভিউ, আর সেটি হচ্ছে কন্ট্রোল অল্টার চেপে আমরা এই যে 6 বাটনে প্রেস করব। ঠিক আছে, 5 এবং 6 এই দুটা কিন্তু আমাদের বেশি ব্যবহৃত হয়। 5 অথবা 6, এটা হচ্ছে 5 ভিউ, এটা হচ্ছে 6 ভিউ। এই দুটার মধ্যে আমাদের সচরাচর ব্যবহার করে হয়ে থাকে। এরপর এরপর এই ফাইলগুলোকে প্রিভিউ হিসেবে দেখানোর জন্য আমরা প্যান ব্যবহার করে থাকি। আর প্যানটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা ভিউ আইকনে ক্লিক করলাম, এরপরে যে নেভিগেশন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এর প্রিভিউগুলো দেখতে পারি, এই ফাইলের প্রিভিউগুলো দেখতে পারি। অর্থাৎ ফাইলের ভিতরে কি আছে, সেটি যদি ওয়ার্ড হয় কিংবা এক্সেল হয় কিংবা পাওয়ার পয়েন্ট, যে কোনোটি এখানে প্রিভিউ অবস্থায় আমাদের সামনে দেখাবে। ঠিক আছে, প্রিভিউ অবস্থায় আমাদের সামনে শো করবে। এরপরে যদি আমরা ভিউ থেকে যদি ডিটেইল প্যানে যাই, সেখানে আমরা ডিটেইল দেখতে পারবো। এখন কথা, এই ভিউটি আমরা শর্টকাটের মাধ্যমে দেখতে পারি। সেটি কিভাবে দেখতে পারি? এখানে মাউস নিয়ে গিয়ে যদি আমরা ওয়েট করি তাহলে দেখতে পাবো অল্টার পি, তাহলে প্রিভিউ প্যানটি ওপেন হবে। আবার অল্টার পি বাটন চাপলে প্রিভিউ প্যানটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক একইভাবে ডিটেইল পেনটি এখন ওপেন করা আছে। এই পেনটি অল্টার শিফট চেপে যদি পি বাটনে প্রেস করা হয়, সেক্ষেত্রে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। আবার অল্টার শিফট পি বাটনে প্রেস করলে ডিটেইল পেনটি। এখন আমরা প্যানের ব্যবহারটা দেখব। প্যানের ব্যবহার দেখার জন্য আমরা অল্টার পি বাটনে প্রেস করলাম এবং আমাদের এই যে এখানে সিলেক্ট অবস্থায় আছে এই ফাইলের মধ্যে কি আছে সেটি আমাদের সামনে শো করছে। আবার আরেকটি ফাইলে প্রেস করি, এর ভিতরে কি আছে সেটি কিন্তু এখানে প্রিভিউ প্যান, এটি হচ্ছে প্রিভিউ প্যান। অল্টার পি বাটনে চাপলে প্রিভিউ প্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আবার যদি এই যে চাপলাম, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ফাইলটির ভিতর কি রয়েছে সেটি আমরা দেখতে পেলাম।
আবারও যদি অল্টার পি বাটনে চাপি, প্রিভিউটি অফ হয়ে গিয়েছে। এখন আমি ডিটেইল যদি দেখতে চাই, এই ফাইলের সাইজ কত এবং কত কেবি বা কত এমবি এটি দেখতে চাই, তাহলে আমাদের অল্টারের সাথে শিফট বাটন চেপে এই পি বাটনে প্রেস করতে হবে। তাহলে কিন্তু এখানকার মডিফাইড সাইজ আমরা এখানে বা ডাইমেনশন কত এগুলো আমরা দেখতে পারবো। আবার যদি এই ইমেজে আমরা প্রেস করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইমেজ ইমেজের ডাইমেনশন এবং সাইজ এগুলো দেখতে পাচ্ছি ডিটেইল প্যান। এরপরে যদি পিডিএফে আমরা যদি প্রেস করি, তাহলে ইমেজ হলে ডাইমেনশন দেখাবে এবং পিডিএফ সহ অন্যান্য ফাইল হলে সেগুলোর সাইজটা এমবি এবং কেবিতে দেখাবে। তো এটি হচ্ছে প্যানের কাজ। ঠিক আছে, প্রিভিউ প্যান দুই ধরনের। অল্টার চেপে যদি পি বাটনে চাপি তাহলে হচ্ছে প্রিভিউ প্যান, এবং অল্টার শিফট চেপে যদি পি বাটনে চাপি তাহলে হচ্ছে ডিটেইল ভিউ প্যান। তাহলে এই যে ভিউ এবং প্যানের ব্যবহার সম্পর্কে আমি আপনাদের আজকে দেখালাম। এটি ব্যবহার করে সহজে আপনার কিবোর্ডের ব্যবহার করে এই প্রিভিউ পেন এবং ডিটেল পেনটি ব্যবহার করা হয়ে থাকে, এবং সেই সাথে এই ভিউয়ের পরিবর্তনটিও করা হয়ে থাকে। তো আমাদের দৈনন্দিন কাজে এই টপিকটি জেনে রাখা আবশ্যক। যারা উইন্ডোজ 10 এবং 11-এর মতো আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন, হ্যাঁ, তাদের কাজটি অনেকটা ছন্দবদ্ধ করার জন্য এই শর্টকাটগুলো জেনে রাখা একান্ত জরুরি। তো আজকের ভিডিওতে আমি এই প্রিভিউ সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের এটা জানা থাকতে পারে। যাদের জানা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। যাদের জানা নেই তারা শিখে নিন, এবং আমার প্রত্যেকটি কাজে আপনারা বসে বসে ৩ বার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের নখদর্পে চলে আসবে। তো একজন সুদক্ষ কম্পিউটার তৈরির আশাবাদ নিয়ে আমি আমার ভিডিওগুলো তৈরি করি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনি একদিন পারফেক্ট টাইপিস্ট, এমনকি কম্পিউটার ইউজার হিসেবে গড়ে উঠবেন। তো ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই ইতি করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন চ্যানেল খুঁটিনাটির সাথেই থাকুন। কাজ শিখুন, অন্যকে শেখান, নিজে শিখুন, বসে না থেকে কাজ শিখুন। ধন্যবাদ সবাইকে। সুস আল্লাহ হাফিজ।